সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই সবচাইতে নেক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে সেরা মানব আমার সাহাবাগণ। অন্যত্র বলেছেন, সমস্ত গোত্রের মধ্যে আমার বনু হাশিম গোত্র সর্বশ্রেষ্ঠ। এই বর্ণনায় শেষের দিকে সাহাবীগণের প্রতি ভালোবাসাকে ঈমানের চিহ্ন হিসেবে অভিহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের গালমন্দ করো না, কেননা তাদের এক মুহূর্তের ইবাদতের মর্যাদা তোমাদের প্রত্যেকের জীবনের আমলের চেয়ে বেশি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 162, আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবা হাদিস নাম্বার 15। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গালাগাল করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গাল দেবে তার উপর আল্লাহ, ফেরেশতা, সকল মানুষের অভিশাপ। আল্লাহ তার নফল বা ফরজ কিছুই কবুল করবেন না। হাদিসে তাবারানী হাদিস নাম্বার 2108। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করো না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, তবে তা তাদের এক মুদ বা অর্ধেকেরও সমকক্ষ হতে পারবে না। বুখারী হাদিস নাম্বার 3673, মুসলিম হাদিস নাম্বার 6651।